This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এতদিন অভিযোগের অভিমুখ ছিল ভিন রাজ্য, আর সেই ট্রেন্ড কি এবার আমাদের এই বাংলায় চলে আসলো। তা আবারও রাজ্যের রাজধানী কলকাতায় বাংলায় কথা বলা বাঙালিকে বেদম মারধর করা হলো। মানে তার অপরাধ ছিল কি, সে বাংলায় কথা বলেছে। কি করে দাগিয়ে দেওয়া হলো? তাকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হলো। কেন? কারণ সে বাংলায় কথা বলেছে। ভাবুন একবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পড়ুয়াদের মারধরের অভিযোগে শিয়ালদা উত্তপ্ত হয়ে ওঠে। দুজন অভিযুক্তকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। আসুন বিস্তারিত দেখি। এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। বাংলাদেশি বলবো, কি করবি তুই? কি করার আছে কর। এখন আমি হিন্দি ভাষাতে এটা বলছে। কবিগুরুর ধাত্রীভূমি, নেতাজির কর্মভূমি, স্বামী বিবেকানন্দর পুণ্যভূমি, সত্যজিৎ রায়ের প্রাণীর শহর, কল্লোলিনী তিলোত্তমা, বাংলা সংস্কৃতির অন্যতম পীঠস্থান। সেই কলকাতায় কিনা বাংলায় কথা বলায় বাঙালিকে বেধড়ক মার হিন্দিভাষীর, বাঙালিকে বাংলাদেশি রোহিঙ্গা বলে আক্রমণ, বাঙালি পড়ুয়াদের দেশ ছাড়ার জন্য শাসানি। শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই শিশির মার্কেট, ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততা। সেখানে বুধবার রাতে মোবাইলের সরঞ্জাম কিনতে গিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, যারা কারমাইকেল হোস্টেলে থাকেন। জেলা থেকে আসা পড়ুয়াদের সঙ্গে দোকানদারের 13 টাকার খুচরো নিয়ে ঝামেলা বাঁধে। ছাত্রদের দাবি, বাংলায় কথা বলায় চোটপাট শুরু করেন হিন্দিভাষী ব্যবসায়ী। এক প্রস্থ মার খান তারা। ফিরে এসে হস্টেল থেকে প্রায় 100 জন পড়ুয়া যান ব্যবসায়ীর বাড়িতে। সেখানে ফের আক্রান্ত হন ছাত্ররা। বললাম যে আপনি হিন্দিতে কথা বলছেন, আমরা বুঝতে পারছি না, বাংলায় বলুন আপনি। না, বলছে তোরা বাংলাদেশি, তোরা বাংলায় কথা বলছিস, তোরা বাংলাদেশি, ডিরেক্ট এরকম করে বলছে। বেধড়াক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে কেটে দিয়েছে, তারপরে শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গভীর রাতে মুচিপাড়া থানায় বিক্ষোভ দেখান ছাত্ররা। দোকানের 2 কর্মী ইমতিয়াজ আলী ও দীপক সাউকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এই যে আগ্রাসন নীতি, এই নীতিটার একটা অংশ হচ্ছে এই শিয়ালদা বৈঠকখানা বাজার। ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলাও একটি ফৌজদারি অপরাধ। এটা এই টোকা দেওয়ার কেস নয়, এটা কিন্তু একটি ভয়ঙ্কর কেস। কলকাতার সমস্ত দোকানে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করেছে তৃণমূল পরিচালিত পুরসভা। এই প্রেক্ষাপটে কলকাতায় কিনা বাংলায় কথা বলায় মার খেতে হলো। বাংলায় এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। বাংলা ভাষা বলার জন্য যদি কাউকে মার খেতে হয়, জানি না সত্য মিথ্যা, এর থেকে দুর্ভাগ্য তো কিছু নেই। যদিও এই গন্ডগোলের পিছনে অন্য অঙ্ক দেখছেন এলাকার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বাংলা বাঙালি নয়, তৃণমূলের একটা গোষ্ঠী এর পেছনে জড়িত। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বাংলা বাঙালি হয় পশ্চিমবঙ্গে, কলকাতাতেও, তাহলে বাঙালির অবস্থা অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি করুণ ধরতে হবে। আর গুজরাট, রাজস্থান খুঁজতে হবে না। কলকাতায় বাংলা বলে মার খাচ্ছে বাঙালি। বাঙালি আবেগ নিয়ে এত বাগড়ম্বর, তবে কি লোক দেখানো? সবটাই ভোটের অঙ্ক ভেবে। আজিজ সোমা সুমনের রিপোর্ট, TV9 বাংলা। বাংলার পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে গণধর্ষণের অভিযোগ। কেরলে কাজ করতে যাওয়া মহেশতলার কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ। শুধু তাই নয়, কেরল না ছাড়লে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। কেরলের সিরকা থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব রকম সাহায্যের আশ্বাস তিলোত্তমা মঞ্চের। মহেশতলা সন্তোষপুরের বছর 17 কিশোরী মাস 6 আগে কেরলে কাজ করতে যান। রামানাট্টু এলাকায় দাদু দিদার কাছেই থাকছিল ওই কিশোরী। পরিবারের অভিযোগ, মঙ্গলবার শপিং মলে কাজ করা ওই কিশোরী বাড়িতে ফেরেনি। বুধবার রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে সে। কিশোরী জানায়, কাজ থেকে বাড়ি ফেরার সময় তার নাকে রুমাল চেপে অজ্ঞান করে অপহরণ করা হয়। তারপর ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। একটি ঘরে তাকে বন্দি করে রাখা হয় এবং সেখানে প্রায় 20 জন ছিল। তাকে দফায় দফায় অজ্ঞান করে ধর্ষণ করা হয়। কিশোরীর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ভাগ্নি ঘরে ফিরে রক্তাক্ত অবস্থায় জান মেরে দেওয়ার হুমকি দিয়েছে, আমার গায়ে চিপ লাগিয়ে দিয়েছে, আমার সাথে শারীরিক অত্যাচার হয়েছে,
আমাকে কিডন্যাপ করা হয়েছে। আমার পরিবারকে ওখান থেকে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য প্রত্যেকে সহযোগিতা দিয়েছে, আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সিরকা থানায় পক্সো আইনে মামলা রুজু। অভিযুক্তরা লাগাতার প্রাণনাশের হুমকি দিচ্ছে। কেরালায় অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে এবং সেই মেয়েটিকে হোমে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকেরা আতঙ্কে রয়েছে। পরিবারের আবেদন তাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হোক। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে গণধর্ষণের অভিযোগ সামনে এলো। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। 4 দিনের মাথায় ঝাড়গ্রামে ফিরল তার দেহ। গোপীবল্লভপুরের বড় আসনবনি গ্রামের পরিযায়ী শ্রমিক গৌরাঙ্গ রানা চেন্নাইয়ে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন। গত রবিবার কাজ সেরে ফেরার পথে এক মোটর বাইক আরোহী পিষে দেয় গৌরাঙ্গকে। গত সোমবার মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে গৌরাঙ্গর। শ্রমিকের মৃত্যুর পর দেহ আনতে বারবার তামিলনাড়ু পুলিশ প্রশাসনের হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। আর সে রাজ্যের পুলিশের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলেছে তার পরিবারের লোকজন। অবশেষে গতকাল কলকাতা হয়ে দেহ পৌঁছয় ঝাড়গ্রামের বাড়িতে। 3 ঘন্টা ধরে পড়েছিল রোডের ওপরে, কোনো জনসাধারণ তাকে তুলেনি, একটু জলও সুদ্ধা দেয়নি। 3 ঘন্টার পর এসে আবার ওকে তুলে নিয়ে যায় হসপিটালে। সেইভাবেই চিৎকার করে পড়ে রইল, 3 ঘন্টার পরেই মারা যায়। আমরা মৃতদেহ এখানে দেখলাম, যা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 দিন আগে তামিলনাড়ুতে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণাই করেছেন যে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করে তাদের পাশে থাকার জন্য। এবং এক্ষেত্রে পরিবারের লোকজন আমাদেরকে জানায় এবং আমরা সেই মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের প্রশাসনের উদ্যোগে তামিলনাড়ু থেকে আপনারা জানেন যে এয়ারের মাধ্যমে আমাদের এরোপ্লেনে করে বডি প্রথমে দমদমে আসে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছায়। পুরোটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এই পরিযায়ী শ্রমিক যার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন সেই গৌরাঙ্গ রানা, ওনার মৃতদেহ আজকে এখানে পৌঁছেছে।